গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ আমি একটা বড় সাইজের পেজ নিয়েছি, আর সেই পেজটার মধ্যে আমি কিছু মার্কার দিয়ে লিখছি। তো সেটা আমি কী লিখছি, এটা এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো এটার মধ্যে কিন্তু আমাকে একটা প্রজেক্টের কাজ করতে দিয়ে গেছে। তো সেটা হচ্ছে এতদিন ধরে আমি যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে ছোটো খাতার ওপরে, ঠিক আছে? তো আজকে আমি যে কাজটা করছি এটা হচ্ছে একটা বড় খাতার ওপরে, মানে বড় কাগজের ওপরে আমাকে কাজটা করতে হচ্ছে। তো এটার মধ্যে বিভিন্ন রকমের তো টপিক থাকে, তো সেই টপিকগুলোর মধ্যে এই টপিকটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। তো এই জিনিসটাকে আমাকে লিখতে হবে একটু হাইলাইট করে। তো সেটার জন্য আমাকে কি করতে হচ্ছে, দেখো ফার্স্টে আমি কিন্তু পেন্সিলে করে জিনিসটা এঁকে নিয়েছি, তারপর মোটা যেই মার্কারটা আছে সেই মার্কারটা দিয়ে কিন্তু আমি এঁকে নিচ্ছি, মানে আউটলাইনটাকে টেনে নিচ্ছি। তো এটা দিয়ে করলে কি হয়, জিনিসটা দেখতে বেশ ভালো লাগে, এবং এর যে সুন্দর যে হাতের লেখাটা সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারা যায়। তো সেই জন্য আমি কি করলাম যে ফার্স্টে পেন্সিলের মধ্যে এঁকে নিয়ে মোটা মার্কার দিয়ে পরে আমি এঁকে নিলাম। এটা দেখতে বেশ ভালো লাগে, আর এইভাবে আমি প্রজেক্টগুলোকে করে দিয়ে থাকি। তো এইটা হয়ে গেল কিন্তু একটা। আর এইরকমই আমাকে করতে হবে মোটামুটি 4টে থেকে 5টা মতন ফ্রন্ট পেজ, যেটার মধ্যে এরকম বড় বড় জিনিসগুলোকে আঁকতে হবে। তো এইরকম কিন্তু আমাকে অনেক কটা করতে হবে। তার মধ্যে আমি ভাবলাম যে আমি যখনই কাজটা করছি তখন একটু তোমাদের সাথে শেয়ার করতে পারলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, আমি যখনই যেই কাজটা করি তোমাদের সাথে শেয়ার করি, যাতে আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলোকে করতে। তো এখন আমাকে এরকম অনেক কটা করতে হবে, তার জন্যে আমি এখানে কিন্তু দেখো কীভাবে কী হাতের লেখায় আছে। আর আমি দেখবে যেসব থাম্বনেলগুলো বানাই সেই থাম্বনেলের মধ্যেও কিন্তু এই হাতের লেখাটাকেই বেশিরভাগ ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। আর এই হাতের লেখাটা আমার বেশ পছন্দের এবং খুব হাইলাইট হয়। ওই জন্য আমি আমার প্রজেক্টে যে সমস্ত খাতাগুলো আছে, প্রজেক্টে যে সমস্ত খাতাগুলো আমি করে দিই, তৈরি করে দিই, সেই সব তৈরি করে দেওয়া খাতার মধ্যেও আমি এই হাতের লেখাটাকেই ইউজ করে থাকি। তবে তোমরা যদি চাও এখানে অন্য হাতের লেখা দেবে, সেক্ষেত্রে তোমরা অন্য হাতের লেখাও করে দিতে পারো। আমি এই হাতের লেখাটাই দিই, এটা বেশ আমার বেশ পছন্দের লাগে। তো যাই হোক, এইরকম স্কুলের যে সমস্ত প্রজেক্টের খাতা আছে সেই সমস্ত প্রজেক্টের খাতা কিন্তু আমি করে দিয়ে থাকি। তোমাদের যদি মনে হয় যে তোমাদের হাতে সময় নেই, তো তোমরা কিন্তু আমাকে এই প্রজেক্টের জিনিসপত্র দিয়ে, কাগজপত্র দিয়ে তোমরা আমাকে দিয়ে দিতে পারো। আমি তোমাদের নির্দিষ্ট দিনের আগে তোমাদের প্রজেক্টের কাজটা কিন্তু করে হাতে একদম ফেস টু ফেস দিয়ে দেবো। তো সেটার জন্য তোমাদের কী করতে হবে, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে হবে, এবং খুব অল্প টাকায় আমি কিন্তু করে দিয়ে থাকি। যদি তোমাদের মনে হয় যে তোমরা আমাকে দিয়ে এই সমস্ত প্রজেক্টের কাজ করাবে, সেক্ষেত্রে তোমরা করাতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।